হাজরে আসওয়াদ, হাজরুন মানে হচ্ছে পাথর, আর আসওয়াদ মানে হচ্ছে কালো কালো পাথর। কালো পাথরে এই হাজরে আসওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নিদর্শনগুলোর একটি। কেমনে? আমরা অল্প সময়ে কয়েকটা হাদিস আলোচনা করব, যে হাদিসগুলো থেকে হাজরে আসওয়াদের মহত্ব সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। হাজরে আসওয়াদ এমন এক পাথর, যে পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাত থেকে নাজিল করেছেন। সুনানে তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ পাথরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান, ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান। এই হাজরে আসওয়াদ পাথর দুধের চেয়েও সাদা ছিল, দুধের চেয়েও সাদা ছিল। আল্লাহ যখন আসমান থেকে পাঠান জান্নাত থেকে, এই পাথরটা দুধের চেয়েও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহ, বনি আদমের গুনাহ এই সাদা পাথরটাকে কালো বানিয়ে ফেলেছে। বনি আদমের গুনাহ সাদা পাথরটাকে কালো বানিয়ে ফেলেছে। এক নম্বর কি পাইলাম আমরা, যে এই হাজরে আসওয়াদ আল্লাহ তাআলা কোথা থেকে বানিয়েছেন? বলেন, কোথা থেকে বানিয়েছেন? জান্নাত থেকে। এটা দুনিয়ার কোনো পাথর না, এটা কি পাথর? জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা চত্বর নির্মাণ শেষ করার পরে হাজরে আসওয়াদকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার এক কোণার মধ্যে রেখে দিলেন। সেটা এখনো কাবার এক কোণার মধ্যে আছে, যেটাকে আপনারা জানেন। তো এক নম্বর বললাম, হাজরে আসওয়াদ আল্লাহ তাআলা জান্নাত থেকে এই হাজরে আসওয়াদ পাথর দিয়েছেন। সেটা সাদা ছিল, বনি আদমের গুনাহ এটাকে কালো করে ফেলেছে, কালো হয়ে গেছে বনি আদমের গুনার কারণে। দুই নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা জানতে পারি, যে হাজরে আসওয়াদ এত সম্মানিত, এত মর্যাদাবান পাথর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই হাজরে আসওয়াদকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। লাহু আইনাইন, হাজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, যে দুই চোখ দিয়ে সে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, এবং হাজরে আসওয়াদের একটা জিহ্বা থাকবে, একটা জবান থাকবে, যার দ্বারা সে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ এত মূল্যবান, এত মর্যাদাবান পাথর, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে নিয়ে আসবেন, এবং এই হাজরে আসওয়াদকে যারা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, যথার্থতার সাথে, সত্য দিলে চুম্বন করেছে, স্পর্শ করেছে, হাসরের ময়দানে এই হাজরে আসওয়াদ আল্লাহ তাআলার কাছে ওই বান্দাদের পক্ষে সাক্ষ্য দান করবে। হাজরে আসওয়াদ কোন পাথর? জান্নাতি পাথর। আবার হাসরের ময়দানে আল্লাহ তাআলা এটাকে হাসরের ময়দানে উপস্থিত করবে। এটা আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং তার দুইটা চোখ থাকবে, সে দুই চোখ দিয়ে দেখবে, জবান থাকবে, কথা বলবে, এবং আল্লাহ তাআলার কাছে ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে ব্যক্তি সত্যতার সাথে, ঈমান ইয়াকিনের সাথে হাজরে আসওয়াদকে স্পর্শ করবে, হাজরে আসওয়াদের চুম্বন দিবে, আল্লাহ তাআলার কাছে সেই পাথর সুপারিশ করবে তার জন্য। হাজরে আসওয়াদ এত সম্মানিত পাথর যে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত চুম্বন করেছেন। সহিহ বুখারীর হাদিস, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু জাআ ইলাল হাজরিল আসওয়াদি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদের কাছে আসলেন, এসে বললেন, হে হাজরে আসওয়াদ, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ফারুক বললেন যে হাজরে আসওয়াদের কাছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং ফাকাব্বালা, হযরত উমর ফারুক হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। সহিহ বুখারীর হাদিস। আন উমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু জাআ ইলাল হাজরিল আসওয়াদ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদের কাছে আসলেন, ফাকাব্বালাহু, এবং তাকে চুম্বন করলেন। ফাকালা, চুমু দিয়ে নবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাকা হাজরুন, ইন্নী আ'লামু আন্নাকা হাজরুন লা তাদুররু ওয়া লা তানফাউ, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর, মৌলিকভাবে তোমার কোনো শক্তি নেই, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তুমি কোনো কল্যাণও করতে পারো না, তুমি কোনো উপকারও করতে পারো না,
তুমি কোনো ফায়দাও করতে পারো না, এটা তোমার মৌলিকভাবে তোমার কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিশেষত্ব দিয়েছেন। এই জন্য ইন্নী লা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কব্বালতুকা, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করতেন, এজন্য আমিও তোমাকে চুম্বন করলাম। রাসূল যদি চুম্বন না করতেন তাহলে তোমাকে আমি চুম্বন করতাম না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরকে চুমু দিয়েছেন, বলেন এই পাথরের বিশেষত্ব আছে না নাই? কি বিশেষত্ব? সবচেয়ে বড় যে বিশেষত্ব, হাজরে আসওয়াদ এমন এক পাথর আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, এটাকে স্পর্শ যারা করবে এদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া, নবীজি বলেন যে ব্যক্তি হাজরে আসওয়াদে স্পর্শ করবে, যে ব্যক্তি হাজরে আসওয়াদে চুম্বন করবে, চুমা দিবে, এর দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন, হাজরে আসওয়াদ সাদা ছিল, মানুষের গুনাহের কারণে মানুষ স্পর্শ করে, স্পর্শ করার দ্বারা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাত লিখেছেন, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত লিখেছেন যে মানুষ স্পর্শ করে, মানুষ চুম্বন দেয়, আর এই স্পর্শ করার দ্বারা, আর এই চুম্বন করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে যে গুনাহসমূহ আছে সেই গুনাহসমূহ আল্লাহ দূর করে দেন। এইখানে একটা পয়েন্ট আপনাদেরকে বলি, 1 মিনিটে সেটা বলেই শেষ করে দেব। নবীদের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহের কারণে এই সাদা পাথরটা কালো হয়ে গেছে। আচ্ছা বলেন, মানুষের গুনাহ যদি শক্তি না থাকতো, মানুষের গুনার যদি একটা প্রভাব না থাকতো, তাহলে এই সাদা পাথর কালো হতো না। মানুষের গুনাহের একটা অবশ্যই প্রভাব আছে, এই প্রভাবের কারণেই আল্লাহ তাআলা এই প্রভাবের দ্বারাই এই সাদা পাথরটা কালো করে দিয়েছেন। ফাথুল বাড়িতে এসেছে যে মানুষের গুনাহের প্রভাব শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের গুনাহের প্রভাবের কারণে একটা সাদা পাথর কালো হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষের গুনাহের এমন বদ প্রভাব, এমন খারাপ প্রভাব মানুষের ভিতরে যে কলিজা আছে, মানুষের ভিতরের যে অন্তর আছে, আত্মা আছে, এই আত্মাটাকেও মানুষের গুনাহ কালো করে দেয়। শুধু কালো করে দেয় তা না, মানুষের গুনাহের এত প্রভাব এই জীবন্ত আত্মাটাকে এক সময় মেরে ফেলে। মানুষ দৈহিকভাবে জীবিত থাকে কিন্তু তার আত্মাটা মরে যায় গুনাহের প্রভাবের কারণে, তার অন্তরে মোহর মেরে যায়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মানুষের গুনাহের এত প্রভাব, মানুষের গুনাহের এত প্রভাব, মানুষের অন্তর কালো হয়ে যায়, মানুষের অন্তরে হেদায়েতের নূর গ্রহণ করার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলে, মানুষের অন্তর হেদায়েতের নূর গ্রহণ করার যে জীবন্ত একটা প্রভাব ছিল সেটা দূরে হয়ে যায় এবং মানুষের অন্তর মরে যায়। এজন্য আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, যার যত বেশি গুনাহ তার অন্তর তত কালো, যার যত বেশি গুনাহ তার অন্তর তত মরা, যার যত বেশি গুনাহ তার অন্তরে আলো তত নিভে গেছে, যার অন্তরে যত বেশি গুনাহ তার অন্তরে হেদায়েতের নূর তত কমে গেছে। এজন্য গুনাহ থেকে পাক সাফ হয়ে যান, গুনাহ থেকে বিরত থাকেন, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ তাআলা গুনাহের প্রভাবে হাজরে আসওয়াদকে পর্যন্ত কালো করে দেন, কিন্তু আল্লাহ এও বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোন বান্দা গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেন। সামনে জিলহজ মাস আসবে, জিলহজের যে আপনার 1ম তারিখে প্রথম 10 দিনের যে ফজিলত আমরা ইনশাআল্লাহ সামনের আলোচনায় সেগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন, আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। যারা হজে অলরেডি চলে গেছেন, আল্লাহ তাআলা
ওয়াজিব নামাজ আদায় করলেন। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেন যে তওয়াফ করার পরে 7 তওয়াফ করার পরে 7 বার চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আর এই 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে পড়া হচ্ছে সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এখন প্রচন্ড ভিড়ের কারণে, হজের সময় প্রচন্ড ভিড় থাকে, উমরার সময় অনেক ভিড় থাকে। মাকামে ইব্রাহিম তো ছোট পাথর, আপনি যদি এখন মাকামে ইব্রাহিমের পিছনে সবাই যদি ওইখানে যে নামাজ পড়তে চায় অনেক ভিড় হবে। এজন্য মাকামে ইব্রাহিমের সরাসরি পিছনে পড়া ওয়াজিব, এটা হচ্ছে সুন্নাত। বাকি হারামের যে কোনো জায়গার মধ্যে